নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সুজির নাস্তা, খুব সহজ আর সিম্পল। আজকের সুজি দিয়ে নাস্তাটা তোমাদের বানিয়ে দেখাবো। সামান্য কিছু উপকরণ, মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর সুস্বাদু একটি নাস্তার রেসিপি। তোমরা দেখতে থাকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি আমার রেসিপি। এখানে দেখো একটা মিক্সির জার নিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ সুজি। আমি এই কাপে মেপেই নিয়ে নেব। যতটা সুজি নিয়েছি তার থেকে একটু কম টক দইটা নিয়ে নিলাম। এবার নিয়ে নেব অল্প পরিমাণে একটু জল। বাকি উপকরণগুলো একে একে মিশিয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বড় দানার চিনি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল আমি 1 চামচ। আর কিছু দেবার নেই, তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো লাগে রেসিপিটা বানানো, একদম সহজ, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, ছোট বড় সবাই পছন্দ করবে। এবার এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে, আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এবার খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব। এই নাস্তাটি তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দেবে, ভীষণ পছন্দ করবে, আর বড়রা তো করবেই। আর অল্প উপকরণে যে এত সুন্দর নাস্তা হয়, তোমরা না বানালে বুঝতেই পারবে না। তো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর একই সাইজের আমি 3টে বাটি এখানে নিয়ে নিয়েছি। বাটির মধ্যে অল্প একটু করে তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে ব্রাশ দিয়ে বাটির গায়ে লাগিয়ে নিতে হবে। হাত দিয়েও লাগিয়ে নিতে পারো, আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। বাটিগুলো ছোট বড় তোমরা নিজেদের মতো করে নেবে। কতটা পরিমাণের নাস্তা বানাতে চাও তোমাদের ইচ্ছে মতো নেবে বাটি। তো আমি অল্প বানাবো, তাই আমি 3টে বাটি নিয়েছি। তো এখানে অল্প অল্প করে সুজির মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি। 3টে বাটিতেই নিয়ে নিয়েছি। এবার একটু দেখতে ভালো লাগার জন্য, কালারফুল করার জন্য আমি কিছুটা চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দেব। ব্যাস, আর কিছু কিন্তু দেবার নেই। সুন্দর একটা নাস্তা তৈরি হতে চলেছে। তো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স না থাকলে তোমরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। ব্যাস, রেডি হয়ে গেছে বাটিটা। এবার আগে থেকে আমি কড়াই গ্যাসের মধ্যে স্ট্যান্ড সহকারে গরম করতে বসিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট হিট করে নিয়েছি। এটা হিট হয়ে গেছে। তার উপরে একটা থালা বসিয়ে দিয়েছি। বা থালার উপরে আমি এই বাটিগুলো বসিয়ে দিচ্ছি একে একে। খুব সুন্দর করে 3টে বাটি যেন আটে, এরকমই একটা পাত্র নেবে। বা তোমরা যতগুলো নাস্তা বানাতে চাও বাটিগুলো যেন আটে, এরকম একটা পাত্র নিতে হবে। এবার ঢাকা দিয়ে লো আঁচে 15 থেকে 20 মিনিট মতো কুক করে নিতে হবে। 15-20 মিনিটের মধ্যে কিন্তু এটা কুক হয়ে যাবে। খুব ভালো করে ঢাকাটা দিয়ে দেবে যেন বাষ্পটা বাইরে না আসে। আমি কিন্তু 20 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। নাস্তাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। ওপরটা ড্রাই হয়ে গেছে। এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো আমি এই থালাটা সহকারে নামিয়ে নিচ্ছি, একদম ঠান্ডা করে নেব। পুরো ঠান্ডা হয়ে গেছে। আর আমি একটা চামচ দিয়ে দেখো এভাবে গোল করে ঘুরিয়ে উঠিয়ে নিয়েছি। অনায়াসে কিন্তু বেরিয়ে গেল। আমার আজকের নাস্তা একদম রেডি। সহজ নাস্তা কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই বলবে। আর আমি বলবো বাড়িতে বানিয়ে খাবে। অল্প উপকরণ হলেও কিন্তু ভীষণ খেতে ভালো। একদম টেস্টি একটা রেসিপি বলতে পারো। তো এটা হয়ে গেছে। এবার চলো এটাকে হালকা করে ভেজে নিই। না ভাজলেও এমনিও কিন্তু খেতে পারবে। তো আমি হালকা করে বাটার দিয়ে এপিট ওপিট করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার নিয়ে নিচ্ছি। আর বাটারের মধ্যে আমি এখন কিছু দিচ্ছি না, প্লেন ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সর্ষে বা কারি পাতা দিয়েও ভেজে নিতে পারো, তাহলে কিন্তু সর্ষের কারি পাতার ফ্লেভারটাও বেশ ভালো লাগবে যদি পছন্দ করো। তা আমার মনে হয় প্লেনটাই বেশি ভালো। এমনি কিন্তু ভালো লাগবে বাটার দিয়ে ভেজে নিলে, বা বাটার না থাকলে সাদা তেল দিয়ে ভেজে নিতে পারো। তো একটা হয়ে গেছে। আমি একটা সর্ষে দিয়ে ভেজেও তোমাদেরকে দেখাচ্ছি। এই নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। খুব লাল করে ভাজার দরকার নেই, হালকা হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। আরও অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি আমি। এবার কয়েক দানা সর্ষে আমি দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা কালো সর্ষে নেবে, আমি কিন্তু সাদা সর্ষে এখানে নিলাম। শুধু সর্ষে ব্যবহার করছি, কারি পাতা দিচ্ছি না।
তো এবার আমি বাকি দুটোকেই সর্ষে দিয়ে ভেজে নিচ্ছি। এটাও কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না, তবে মুখে সর্ষে পড়ে যারা অপছন্দ করে তাদের কিন্তু ভালো লাগবে না। তো এটাকেও এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের সহজ সুজির নাস্তা। আবারও বলছি, যদি ভালো লাগে তো কমেন্টে আমাকে জানাও। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের